ইরানকে সামলাতে পারছে না, তাই নতুন বন্ধুর খোঁজে সৌদি। কেন আমেরিকার সাথে আতাত করে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালো সৌদি আরব? ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা, কাঁপছে মধ্যপ্রাচ্য। হঠাৎ 6 মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, তবে কি যুদ্ধের প্রস্তুতি? এবং সর্বশেষ জানাবো, জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, 3 মার্কিন F-35 যুদ্ধ বিমান ধ্বংসের দাবি ইরানের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটা লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরানকে সামলাতে পারছে না, তাই নতুন বন্ধুর খোঁজে সৌদি। একসময় মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে নিজেদের নিরাপত্তা নিয়ে খুব একটা চিন্তা করতে হতো না সৌদি আরবকে, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। একের পর এক ড্রোন হামলা, লোহিত সাগরের জাহাজে আক্রমণ আর নতুন করে অবরোধের হুমকি, সব মিলিয়ে সৌদি আরব এমন এক চাপে পড়েছে যেখানে একা লড়াই করার সাহসে যেন কমে এসেছে। তাই এবার নিজেকে বাঁচাতে বিশ্বের বিভিন্ন দেশকে নিয়ে নতুন সামরিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে রিয়াদ। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এই সিদ্ধান্ত, আর এর পেছনে কতটা ভূমিকা রাখছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর ক্রমবর্ধমান শক্তি? রয়টার্সের তথ্য অনুযায়ী লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে বহুজাতিক একটি জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিশ্বের কয়েক ডজন দেশের সঙ্গে আলোচনা চলছে, যদিও এই জোটে কোন কোন দেশ থাকবে তা এখনো চূড়ান্ত হয়নি। এই উদ্যোগের পেছনে রয়েছে সাম্প্রতিক কয়েকটি বড় ঘটনা। 20 জুলাই ইরান সমর্থিত গোষ্ঠী ঘোষণা দেয় তারা লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপ করবে। তাদের দাবি, ইয়েমেনের উপর সৌদি আরব যে অভিযান চালিয়েছে তার জবাব হিসেবে এই পদক্ষেপ। এরপর থেকে ইরানের মিত্র গোষ্ঠীরা লোহিত সাগরে সৌদি সংশ্লিষ্ট জাহাজে একের পর এক হামলা চালিয়েছে। জবাবে সৌদি আরব ইয়েমেনের হুদাইদা বন্দরে সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়, কিন্তু এখানেই শেষ নয়। এই সংঘাত এখন শুধু সৌদি আরব আর লোহিত সাগরে সীমাবদ্ধ নেই, এটি এখন বৃহত্তর ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার একটি বড় অংশ হয়ে উঠেছে। ফলে লোহিত সাগরে তাদের প্রতিটি হামলা শুধু সৌদির জন্য নয়, যুক্তরাষ্ট্র তার মিত্রদের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, লোহিত সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ। প্রতিদিন বিপুল পরিমাণ তেল, জ্বালানি ও পণ্যবাহী জাহাজ এই পথ দিয়ে চলাচল করে। একে তো হরমুজের অচল অবস্থা, এর মধ্যে যদি এই পথও অনিরাপদ হয়ে পড়ে তাহলে মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জ্বালানি বাজার একেবারে আলাদা হয়ে পড়বে। আর সেই কারণে সৌদি আরব এখন এককভাবে নয়, আন্তর্জাতিক সমর্থন নিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে চাইছে। অর্থাৎ রিয়াদ বুঝতে পারছে এই সংকট আর শুধু সীমান্ত রক্ষার বিষয় নয়, বরং এটি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার সঙ্গেও সরাসরি জড়িত। লোহিত সাগরে নতুন এই সামরিক উত্তেজনা শুধু কয়েকটি জাহাজের নিরাপত্তার প্রশ্ন নয়, এটি এমন এক সংঘাত যা আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহকে চরম ক্ষতির মুখে ফেলতে পারে। আর তাই এখন সবার নজর একটাই প্রশ্নে, কেন আমেরিকার সাথে আতাত করে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালো সৌদি আরব? এবার ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ল সৌদি আরব। দীর্ঘ 5 মাস যুদ্ধ এড়িয়ে থাকলেও মঙ্গলবার ভোরে ইরাকে থাকা ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর উপর হামলা চালায় আমেরিকা ও সৌদি আরব। এদিন দুই দেশের যৌথ বাহিনী ইরাকের বাগদাদ, বসরা, নিনওয়াহ, কিরকুক, কারবালা, ওয়াসিদ ও দিয়ারা প্রদেশে ইরান সমর্থিত আধা সামরিক জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস PMF এর অবস্থান লক্ষ্য করে টানা 1 ঘন্টা ধরে বিমান হামলা চালায়। এতে মিলিশিয়া গোষ্ঠীটির হতাহতের সংখ্যা 50 ছাড়িয়েছে। প্রশ্ন উঠেছে, টানা 5 মাস যুদ্ধ এড়িয়ে চলা সৌদি কেন হঠাৎ সংঘাতে জড়িয়ে পড়ল? আমেরিকা কি কৌশলে পুরো মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে দিতে চাইছে? ইরাকে হামলার পক্ষে সাফাই গিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক বাহিনী এবং সৌদি আরবের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ইরাকের 30টিরও বেশি ড্রোন হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর মদদে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো সৌদি আরব ও মার্কিন বাহিনীর উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সেন্টকম। সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় অযৌক্তিক হামলা চালানোয় ইরাকে হামলা চালাতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সরাসরি ইরানে হামলা না চালালেও হরমুজ প্রণীতে ইরানের বন্দরগামী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী। IRGC। ইরানের ছোড়া 5টি মিসাইল ভূপাতিতের দাবি করেছে জর্ডান। মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও তেহরানের ড্রোন হামলার প্রতিহতের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। হামলার দায় স্বীকার করেছে ইরানের বিপ্লবী বাহিনী। এর আগে হরমুজ প্রণীতে ইরানগামী জাহাজে হামলা চালিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছিল IRGC। নতুন করে পাল্টাপাল্টি হামলায় যখন আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য, তখন ইরানকে সরাসরি অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন।
এমনটাই দাবি উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যেই চীনের তৈরি কাঁধে বহনযোগ্য 400টির বেশি বিমান বিধ্বংসী মিসাইল ইরানে পৌঁছাবে। এর আগে ইরানের আরেক মিত্র রাশিয়ার বিরুদ্ধেও তেহরানকে সরাসরি অস্ত্র সহায়তা দেওয়ার অভিযোগ তুলে কাস্পিয়ান সাগরে ইরান একটি জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। বিশ্লেষকরা বলছেন, নতুন করে যুদ্ধ শুরু হলে দুই পরাশক্তি চীন ও রাশিয়ার কাছ থেকে সরাসরি সামরিক সহায়তা পাবে ইরান। আর মার্কিন হামলার জবাবে শুধু মধ্যপ্রাচ্য জুড়ে হামলা নয়, হরমুজ প্রণালী নিয়ে ওমানের নয়া যৌথ বন্দোবস্তের প্রস্তাব ফিরিয়ে দেয় খামেনির দেশ। আবারও বুঝিয়ে দিল, ইরানেরা কারো কাছেই মাথা নোয়াবে না। হরমুজে আগেও ইরানের একচ্ছত্র আধিপত্য ছিল, ভবিষ্যতেও তাই থাকবে। ওমানের পক্ষ থেকে পাওয়া যৌথ প্রস্তাবের জবাবে হরমুজ প্রণালীর একটি রুট পুরোপুরি এবং অন্য একটি রুটের কিছু অংশ নিজেদের নিয়ন্ত্রণে রাখার প্রস্তাব দিয়েছে তেহরান। খামেনির দেশ যেভাবে হরমুজে নিজেদের আধিপত্য ধরে রেখেছে, ঠিক সেভাবে এবার মধ্যপ্রাচ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ জলপথ বাবেল মানদেব একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইরানের মতোই বাবেল মানদেব দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনা করছে তারা। সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় একের পর এক হামলা, হরমুজের পর বাবেল মানদেব পুরোপুরি অচল হওয়ার সংখ্যায় এরই মধ্যে বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা, কাঁপছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য জুড়ে ইরান ও মার্কিন জোটের মধ্যে এক রক্তক্ষয়ী ও ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে। ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর উপর মার্কিন ও সৌদি আরবের যৌথ বিমান হামলার পর পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই হামলার প্রতিশোধ নিতে ইরান টানা 3 দিন ধরে সৌদি আরবের বিভিন্ন কৌশলগত অবস্থানে অত্যন্ত শক্তিশালী ও বিধ্বংসী আক্রমণ চালায়। ইরানের এই অনরাগ্রাসী মনোভাবের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ইরানকে বড় ধরনের ধোলাই দেওয়ার এবং চরম সামরিক জবাবের এক কঠোর হুঁশিয়ারি দেন। তবে ট্রাম্পের সেই করা হুমকিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে বরং যুক্তরাষ্ট্রের ক্ষমতার দম্ভকে বড় আঙুল দেখে ইরান আরও বড় ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নেয়। ট্রাম্পের হুঁশিয়ারির মাত্র কয়েক ঘন্টার মাথায় জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলা ট্রাম্পের শক্তির অহংকারকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। জর্ডানের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই যুদ্ধের ফ্রন্ট আরও বিস্তৃত হয়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলে আশ্রে পড়ে। মিশরের কৌশলগত দামি প্রাকৃতিক গ্যাস বন্দরে নোঙর করা যুক্তরাষ্ট্রের মালিকানাধীন গ্যাস সংরক্ষণ জাহাজ এনার্গোস উইন্টারে একটি আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয়। বিস্ফোরণের তীব্রতায় আগুন দ্রুত পাশে থাকা গ্রিসের একটি এলএনজি ট্যাঙ্কারেও ছড়িয়ে পড়ে এবং পুরো বন্দর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এই দ্বিমুখী ও ধারাবাহিক আঘাতের জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর উপর টানা 2 ঘন্টারও বেশি সময় ধরে তীব্র বিমান হামলা চালায়। মার্কিন যুদ্ধ বিমানগুলো হরমুজ প্রণালীর কৌশলগত উপকূলীয় স্থাপনা, সামরিক কমান্ডো সেন্টার এবং খুজেস্তান প্রদেশের প্রধান ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। হঠাৎ 6 মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, তবে কি যুদ্ধের প্রস্তুতি? মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। 4 দিন পর জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় ইরান। এরপরে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়াদের উপর যৌথ বিমান হামলা চালায় সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। এমন উত্তেজনার মাঝে যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে মধ্যপ্রাচ্যের 6 মুসলিম দেশ। তাহলে কি আগাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মুসলিম দেশগুলো? বিরতি দিয়ে আবারও ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। 30 জুলাই রাতভর ইরানের বিভিন্ন শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তবে এই হামলা এখন আর ওয়াশিংটন তেহরানের মধ্যে সীমাবদ্ধ নেই। এতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ সৌদি আরব। এর ফলে মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা আরও জোরালো হয়ে উঠেছে। এমন আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং ইরানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সতর্ক বার্তা দিয়ে জাতিসংঘের মহাসচিব জানিয়েছেন, সংশ্লিষ্ট পক্ষগুলো দ্রুত আলোচনায় না ফিরলে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। পাকিস্তান, কাতার এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে। 6 মুসলিম দেশ যুদ্ধের সার্বিক প্রস্তুতি জোরদার ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে 3 দিন ব্যাপী এই মহড়া এরই মধ্যে শুরু হয়েছে। বাহরাইন উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির উদ্যোগে শুরু হয়েছে যৌথ সামরিক মহড়া বাহরাইন শিল্ড। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, 28 থেকে 30 জুলাই পর্যন্ত চলা এই মহড়ায় অংশ নিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান এবং বাহরাইন। দেশটির চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল পিয়াব বিন সাকর আল নোয়াইমি জানান, এই মহড়ার উদ্দেশ্য যুদ্ধের প্রস্তুতি বাড়ানো, অপারেশনাল পরিকল্পনা দক্ষতা উন্নত করা এবং জিসিসিভুক্ত দেশগুলো বাহিনীর মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা। আল নোয়াইমি বলেন, জিসিসির সদস্য দেশগুলো অংশগ্রহণ একটি শক্তিশালী যৌথ উপসাগরীয় সামরিক বাহিনীর সক্ষমতার প্রতিফলন, যা বিভিন্ন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। তার মতে বাহরাইন শিল্ড মহড়া উপসাগরীয় দেশগুলোর সামরিক সংহতির কৌশলগত ভিত্তিকে আরও শক্তিশালী করবে এবং যে কোনো আকস্মিক বা শত্রুতামূলক হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরক্ষা গড়ে তুলতে সহায়তা করবে।
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, 3 মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের 3 F-35 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এবং আরও 3টি বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করে আইআরজিসি। বিবৃতিতে বলা হয়, ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় 2 জন প্রাপ্তবয়স্ক একটি শিশু নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় হামলা চালানো হয়েছে। আইআরজিসি বলছে, তাদের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র ইউনিট জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটির একটি র্যাম্প এবং যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সংগঠনটির দাবি, ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান মোতায়েন ছিল। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে কঠোর ভাষায় সমালোচনা করে আইআরজিসি বলেছে, নিরীহ বেসামরিক মানুষের উপর হামলার জবাব দিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে তারা ঘোষণা দেয়, ইসলামী ভূখণ্ড থেকে শেষ মার্কিন সেনা অপসারণ না হওয়া পর্যন্ত তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।